সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, কারণ অনেকে এই সমস্যায় পড়েন। গাভী বারবার হিটে আসছে, কিন্তু ঠিক মতো বীজ দিলেও কনসিভ করছে না, বা বুঝতেই পারছেন না কখন দেওয়ার ঠিক হবে। আপনারা জানেন আমাদের এই গাভীটা 2 মাস আগে বাচ্চা দিয়েছে। বাচ্চা দেওয়ার 22 দিনের মাথায় আবার হিটে চলে আসে। এখন অনেকে এই সময়ে তাড়াহুড়া করে বীজ দিয়ে দেন, কিন্তু আমরা তখন বীজ দেইনি, কারণ তখন গাভীটা একদম নতুন বাচ্চা দিয়েছে, শরীর পুরোপুরি সুস্থ হয়নি, ভিতর এখনো নরমাল হতে সময় লাগবে। এই অবস্থায় বীজ দিলে গাভীর ক্ষতি হতে পারে, এমনকি ঠিকমতো কনসিভ নাও করতে পারে। তাই আমরা প্রথম 2 বার হিট আসার পরেও বীজ দেইনি, একটু সময় দিয়েছি যাতে গাভীটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এখন একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন এই গাভীটা কিনে আনি তখন তার পেটে বাচ্চা ছিল, এবং সে পরে সুন্দর একটি সাদা বাছুর দিয়েছে, যেটা আপনারা আমাদের ভিডিওতে দেখে থাকেন। কিন্তু তারপর যখন আবার হিটে আসে, আমরা 3 বার বীজ দিয়েও কনসিভ করাতে পারিনি। এর মূল কারণটা ছিল যে কর্মী প্রথমে বীজ দিচ্ছিলেন, তিনি বুঝতেই পারেন না যে গাভীটা লম্বা সময় হিটে থাকেন, ফলে সঠিক সময়ে বীজ দেওয়া হয়নি। পরে আমরা ওই কর্মী পরিবর্তন করে একজন সরকারি অভিজ্ঞ কর্মীকে নিয়ে আসি। আপনারা ভিডিওতে এখন যাকে দেখতে পাচ্ছেন উনি এসেছিলেন। উনি এসে বললেন যে ভাই, এই গাভীটা লম্বা সময় হিটে থাকে, তাই প্রতিদিন চেক করাতে হবে। তারপর উনি প্রতিদিন এসে গাভীটা পর্যবেক্ষণ করেন, মোট 7 দিন ধরে দেখেন, এবং 6ষ্ঠ ও 7ম দিনে বীজ দেন। আর এই সঠিক টাইমিং এর কারণে এই গাভীটা কনসিভ করে। আর কিছুদিন আগে যে বাচ্চাটা দিয়েছে, এটা আসলে ওই 6ষ্ঠ ও 7ম দিনের বীজ দেওয়ার ফল। এখানে আপনারা একটা বড় বিষয় লক্ষ্য করবেন, শুধু বীজ দিলেই হবে না, সঠিক সময়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য একজন ভালো অভিজ্ঞ ডাক্তার বা এআই কর্মী খুবই গুরুত্বপূর্ণ। ভুল লুক হলে আপনার খামার অনেক ক্ষতির মুখে পড়তে পারে। এখন আবার এই গাভীটা হিটে আসছে। আজকে আমরা 5ম দিনে বীজ দিয়েছি। প্রথম বীজটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ গাভীটা একটু অস্থিরতা করছিল, একটু লাফালাফি বেশি করছিল। এজন্য ডাক্তার দ্বিতীয় বীজটাও পুশ করে দিয়েছিলেন, এতে কনসিভ হওয়ার চান্সটা বেশি থাকে। আর আমরা এখানে ইউএস বুল ব্যবহার করেছি। আপনারা জানেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে দুধ উৎপাদন বাড়ানো, তাই আমরা ভালো মানের বুল সিলেক্ট করি যাতে ভবিষ্যৎ গাভীর উৎপাদন ভালো হয়। সব শেষে একটা কথাই বলবো, গাভী হিটে আসলে তাড়াহুড়া না করে সময় বুঝে এবং অভিজ্ঞ লোকের সাহায্যে বীজ দিন, তাহলে আপনার গাভী সুস্থ থাকবে এবং কনসিভও ভালো করবে, আর খামারেও লাভ হবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।